শিক্ষিকার বিরুদ্ধে নিহত আত্মীয় স্বজনের অভিযোগ প্রভাবশালীদের দাপটে লাশ দাফন করা হয়েছে ময়না তদন্ত ছাড়াই। আর পুলিশ এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে এখনো রাজি হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত চলছে, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুর বুড়িরহাট উত্তর কোবারু এলাকার মৃত নুরুল ইসলামের 15 বছর বয়সী মেয়ে শিল্পী 6 বছর থেকে কাজ করত পার্শ্ববর্তী এলাকার স্কুল শিক্ষক শফিকুল ইসলামের বাড়িতে। স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার শিল্পীকে পাশবিক নির্যাতন করে শফিকুল। যে বাড়ির মালিক যাকে আমরা বইনটা দিছি, সে সকাল থেকে আমরা আসছি, সকাল থেকে বাড়ির মালিক নাই বাসায়। আমরা যাকে বইন দিছি আমরা তাকে বইন চাই। আমি এই বিচার চাই, কেন আমার উপযুক্ত মেয়েটাকে ইজ্জতের ক্ষতিকারী কেন মারলো সে। এলাকাবাসী জানান 1 বছর আগে থেকেই শফি তাকে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করে। শিল্পী ঘটনা ফাঁস করে দিতে চাইলে শফি তাকে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যুর আগেই এলাকার কারো কারোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল শিল্পী। আমরা ওখানে যাই, যে তাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে, কিভাবে মারা গেল কিভাবে জানেননি, জানি ফাঁসি মারা গেছে। এটাই আমরা সঠিকভাবে জানতেছি না সে মারা গেছে না তাকে মারি ফেলানো হয়েছে। তো আপনাদের মাধ্যমে এটা সঠিক তদন্ত করে আমরা দোষীকে দেখতে চাই। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া একটি প্রভাবশালী মহল। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে ক্যামেরায় মুখ খুলতে নারাজ। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শফিকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা বলতে তার বাড়িতে গিয়েও কাউকে খুঁজে পাওয়া যায়নি। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। এ নিয়ে কথা বলতে রংপুর নিউজ সেন্টার থেকে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন রংপুর জেলার হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। জনাব আজাদ, 71-এর দেশযোগে আপনাকে স্বাগত। ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটির পরিবার এখন কোনো আইনগত সহায়তা পেয়েছেন, এবং একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করছেন যে এখন তাদেরকে কি ধরনের সহায়তা করা প্রয়োজন? ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমাদের রংপুর মহানগরীর 6 নং ওয়ার্ডের এই বিষয়টা নিয়ে আমাদের হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ রংপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা সেই এলাকায় গিয়ে আমরা এই বিষয়টা জানতে পেরেছি, এবং বিষয়টার যে সত্যতা এটা আমরা জেনে ফেলেছি। মূলত যে এই ঘটনাটা হচ্ছে যে শফিকুল ইসলাম শফি একজন শিক্ষক। এই শফিকুল ইসলাম শফিক এই ঘটনাটার সাথে মূলত জড়িত। আমাদের কথা হচ্ছে যে এই বিষয়টা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কারণ এরকম ঘটনা যদি অহরহ চলতেই থাকে, এরকম কাজের মেয়েকে ধর্ষণ করার পর মেরে ফেলা হয়, তাহলে তো দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে চলতে থাকবে। তো আপনারা তো ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলছেন, তো নিহত যে পরিবার রয়েছেন সেই পরিবারকে আপনাদের কি ধরনের সহায়তা দিচ্ছেন এই ব্যাপারে? আমরা পরিবারের সাথে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদের সাথেও কথা বলছে, কিন্তু সবচেয়ে একটা বড় বিষয় তারা ভীতির মধ্যে কাজ করতেছে, কারণ ওই বাড়ির যে মূল শফিকুল ইসলাম শফির যে বড় ভাই দুলাল সাহেব, তিনি ঢাকায় ক্রীড়া অঙ্গনের একটা বড় পোস্টে চাকরি করেন। তার অনেক শক্তির খেলা, টাকার খেলা, বিভিন্ন এলাকার লোকদের সাথে কথা বলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করতেছে উনি। আর যিনি ওদের বাড়িতে কাজের মেয়ে ছিল, ব্যাপারে সক্রিয় রয়েছে। হ্যাঁ, প্রশাসন এই বিষয়টি আমরা প্রশাসনকে বলেছি, এবং প্রশাসন রংপুরের কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে। উনি এই বিষয়টি সিরিয়াসলি আছেন, কিন্তু মূলত যে বিষয়টা যে ওই শফিকুল ইসলাম শফি এবং তার মূল দোসররা এলাকার যে লোকজন, তারা সবাই এটাকে গোপনে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেই দিনেই তারা লাশ পোস্টমর্টম না করেই দাফনের চেষ্টা করেছিল, কিন্তু আমরা সবাই এই এলাকাবাসীর বিভিন্ন যারা সুধী মহল, ভালো মানুষ, তারা এবং আমরা মিডিয়া জগৎ এবং হিউম্যান রাইটস আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই বিষয়টাকে সর্বোচ্চভাবে যেন ধামাচাপা না হয় সেজন্য আমরা উঠে পড়ে লেগেছি আর কি বিষয়টার জন্য। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই জরুরি তিনি বলছিলেন। চলছে দেশযোগ, ফিরছি আরো কিছু খবর নিয়ে।